নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। যেহেতু আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলে ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আছে। তার মধ্যে আমি কিভাবে ছাগল পালন করতে হয়, ছাগলকে কোন ওষুধ বা ভ্যাকসিন দিতে হয়, বা ছাগলকে ঠিক কখন কখন কৃমির ওষুধ দিতে হয়, এই সমস্ত কিছু নিয়েই আমি ভিডিও বানাই। যদিও আমি কোনো ওষুধের বিজ্ঞাপন করি না, কিন্তু আমি বলে দিই যে সঠিক সময়ে ওষুধগুলো দেওয়ার দরকার আছে। সেক্ষেত্রে একজন ছাগল খামারি ওষুধের দোকানে গিয়ে সেই রোগের জন্য নির্দিষ্ট ওষুধ কিনে নিয়ে আসতে পারে। তবে ওষুধের দোকানে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, তাই প্রত্যেক ছাগল খামারিকেই আমি বলবো যে আপনারা আপনাদের এলাকার যিনি পশু চিকিৎসক আছেন ওনার সাথে পরামর্শ করে ওনাকে দিয়ে কোনো ওষুধ আপনি লেখাবেন এবং সেই ওষুধটি আপনি ব্যবহার করবেন। যে কোনো ওষুধ দোকান থেকে কিনে এনে না খাওয়ানোটাই ভালো। এছাড়াও আমি ছাগল পালনের ইনকামের দিকটা নিয়ে সবথেকে বেশি গুরুত্ব দিই। আমি আমার প্রত্যেক ভিডিওতেই ছাগল পালনের ইনকামের দিকটাকে সবথেকে বেশি তুলে ধরি। আমরা সাধারণত ছাগল পালন থেকে দুইভাবে ইনকাম করি। একটা ফ্যাটেনিং ফার্ম করে এখানে আপনি বাইরের থেকে ছোট ছোট মেল ছাগল কিনে আনবেন, সেগুলোকে আপনি বাড়িতে এনে খাসি করাবেন, বা ছোট খাসি ছাগলও কিনে আনতে পারেন এবং সেগুলোকে আপনি 6 মাস 7 মাস 8 মাস কি 1 বছর পালন করবেন এবং তারপরে আপনি বিক্রি করে দেবেন। সেক্ষেত্রে আপনি 2000 3000 4000 টাকা দিয়ে সেগুলোকে কিনে আনবেন এবং মোটামুটি 7000 8000 টাকার বিনিময়ে সেগুলো আপনি বিক্রি করবেন। আপনি কম সময়ে মোটামুটি প্রফিট পেয়ে যাবেন, 50% প্রফিটও চলে আসতে পারে আপনার। আর দ্বিতীয় যেভাবে ইনকাম করা যায় সেটা হলো ব্রিডিং ফার্ম করে। মানে আপনি মা ছাগল পালন করছেন, সেখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে, সেই বাচ্চাগুলোকে আপনি বিক্রি করছেন এবং সেখান থেকে আপনি ইনকাম করছেন। যেভাবে আমি করি, আমি মা ছাগল পালন করি, সেখান থেকে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোকে আমি 6 মাস 1 বছর ধরে পালন করি এবং তারপরে সেই বাচ্চাগুলোকে আমি বিক্রি করি এবং সেখান থেকে ইনকাম করি। এইভাবেই আমি ছাগল পালন করে আসছি। তবে এইভাবে ছাগল পালনে এই বাচ্চাদের যত্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো বাচ্চাগুলোকে যত্ন করবেন, আপনি তত বেশি ইনকাম পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেক খামারেই অনেক বাচ্চা মারা যায়। যদি কোনো খামারে 20টা বাচ্চা হলো, সেখানে 5টা বাচ্চা মারা যাচ্ছে, 15টা বাচ্চা সে পাচ্ছে। এই বাচ্চাগুলোকে যত্ন করাটা সবথেকে বেশি দরকার। আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম মোটামুটি ওই শীতের শুরুতেই, যে বাচ্চা ছাগলের যত্ন কীভাবে করা যায়। আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, সেখানে সব কিছুই বলে দেওয়া আছে বাচ্চা ছাগলের যত্ন কীভাবে করা যায়। তবে বাচ্চাদের যত্নটা একান্তই দরকার। বাচ্চা যদি আপনি ঠিকভাবে বাঁচাতে পারেন, তাহলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আমারও অনেক বাচ্চা ছাগল আগে মারা যেত, তবে এই বছর আমি লাকি নিজেকে বলবো, কারণ এই বছর আমার একটা বাচ্চাও মারা যায়নি। আমার সব বাচ্চাগুলোই এবছর বেঁচে আছে, কারণ এই বাচ্চাগুলোই তো আমাদের ছাগল খামারের মেন স্তম্ভ, তাই এগুলোকে আমাকে বাঁচাতেই হবে। এখন আমার কাছে অনেকগুলো বাচ্চা আছে। এই মুহূর্তে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই ধরনের নোটা বাচ্চা আমার কাছে আছে। আমি সবগুলোকেই একে একে একবার দেখাই। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই একটা 5টা মা ছাগলের বাচ্চা হয়েছে 1 মাস আগে। সেই 5টা ছাগল থেকে আমি 9টা বাচ্চা পেয়েছি, 4টের থেকে 2টো করে আর একটার থেকে একটা, মোট 9টা বাচ্চা আমি পেয়েছি। তার মধ্যে এই একটা আর এই একটা, দুটো, এই দুটো বাচ্চাই এই মাটা। এছাড়াও এখানে আমার আরও দুটো বাচ্চা আছে, এই যে কালোটা আর লালটা, এই দুটো বাচ্চা এই লাল মাটার। তাহলে এখানে আমার 4টা বাচ্চা হলো। এছাড়াও এর সামনে আরেকটা বাচ্চা আছে, এইটা। এইটা কিন্তু আবার এই মাটার নয়, কারণ এই মাটা নিজেই বাচ্চা, এই ফার্স্ট টাইম গাভিন হয়েছে। এটা ছাড়াও এইখানে একটা বাচ্চা আছে, দেখো এইটা আর এইটা, এরা দুজনে আবার এক মায়ের। এই দুটো ছাড়াও আমার কাছে আরও দুটো বাচ্চা আছে, সেই দুটোকে একবার দেখাই। এই দুটো, এই দুটো এই মাটার। বেশিরভাগ বাচ্চাগুলো তোর মায়ের সাথেই থাকে। এই 9টা বাচ্চা ছাড়াও এদের থেকে আরও একটু বড় একটা বাচ্চা আছে, মানে এদের থেকে 1 মাসের বড় বলবো আমি সেটাকে আমি খাসি করাবো। সেটাকে একবার দেখাই। এটাকে আমি খাসি করাবো। এইটার থেকে আরেকটু বড় 3টা, সেই 3টাকে আমি খাসি করিয়েছি। তার মধ্যে এই একটা আছে আর আরও দুটো আছে। এইখানে একটা আছে, এটাকেও খাসি করিয়েছি, আরও একটা আছে। মোটামুটি আশ্বিন মাস থেকে যেসব বাচ্চাগুলো হয়েছে, সেই বাচ্চাগুলোকে
আমি বাঁচাতে পেরেছি। বেশিরভাগ আমার ছাগলের বছরে যে দুটো টাইম বাচ্চা হয়, একটা হয় আশ্বিন মাস নাগাদ আর একবার হয় চৈত্র মাস, বৈশাখ মাস কি জ্যৈষ্ঠ মাস এরকম সময় নাগাদ। এই দুটো টাইমে আমার প্রায় ছাগলেরই বাচ্চা হয়ে যায়। তার মধ্যে একটা দুটো আলাদা থাকে, সেটা আলাদা ব্যাপার। তো সব থেকে বেশি এই যে আশ্বিন মাসের বাচ্চাগুলো, আশ্বিন মাসের বাচ্চাগুলোকে বাঁচানোটা সব থেকে বেশি রিস্ক হয়ে যায়। কারণ কি? কারণ আশ্বিন মাসে তাদের বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো মোটামুটি 1 মাসের হচ্ছে, পুরো ঠান্ডা পড়ে যাচ্ছে। সেই সময়টা কি হয়, 1 মাস বাচ্চা হবার পরে সেই বাচ্চাগুলো তার মায়ের কাছ থেকে খুব বেশি দুধ পায় না, আবার বাচ্চাগুলো সেইভাবে খেতেও শেখে না। তখন তাদের শরীরটা দুর্বল হয়ে যায়, আর তার ফলে তাদের ঠান্ডাটা সবথেকে বেশি লেগেছে। আর ঠান্ডা লাগা মানে নিউমোনিয়া। এই জন্যই সেই সময়টাতে ছাগলের বাচ্চাগুলো একটু বেশি যত্ন করা দরকার। কারণ যেহেতু তারা মায়ের দুধ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, আবার খেতেও শেখেনি, বাইরে চড়তে আসতে চায় না। তাই যারা আমার মতো মাঠে ছাগল চড়াও, তারা চেষ্টা করবে ছাগলের বাচ্চাগুলোকে চড়াতে নিয়ে আসার। তাহলে কি হবে, তারা আস্তে আস্তে খেতে শিখবে, প্লাস সারাদিন ছুটে বেড়াবে, তাদের শরীরটা একটু গরম হবে। আর দ্বিতীয়ত, বাড়িতে যেসব বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোকে চেষ্টা করো গাছের পাতা কেটে দেবার। গাছের নরম পাতাগুলো কেটে কোনো জায়গাতে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও, বাচ্চাগুলো সেগুলো খাবে, সারাদিন ধরে খাবে। আর এর ফলে বাচ্চাগুলো খেতেও শিখবে আর তাদের পেটও ভর্তি হবে। সারা দিন ধরে যেহেতু খাচ্ছে, একবারে খাচ্ছে না, আস্তে আস্তে খাবে সারা দিন ধরে, সেক্ষেত্রে সুবিধাটা অনেক বেশি হবে। আর যারা দানা খাবার দাও, তারা সামান্য পরিমাণে দানা খাবার দেবে তাদের খেতে শেখার জন্য, যাতে তারা খাবার খেতে শিখে যায়। সেক্ষেত্রে দানা খাবারের ফলে বাচ্চাদের শরীরে চর্বি জমবে এবং শরীরটাকে গরম রাখবে। দেখো, আমরা যারা ব্রিডিং ফার্ম করি, আমাদের এই বাচ্চাগুলো হচ্ছে মেন। আমাদের খামারে মা ছাগলগুলোর থেকে বাচ্চা আমরা পাবো, সেই বাচ্চাগুলোকে আমরা 1 বছর ধরে বড় করব, তারপরে সেই বাচ্চাগুলোকে বিক্রি করবো এবং সেখান থেকে ইনকাম করব। আমি এইভাবেই করি, আমার মতো অনেকেই করে। বা গ্রাম বাংলাতে যারা 2-4টে করে ছাগল পালন করে, তারা সবাই এইটাই করে। সেই ক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো যে একটু বাচ্চাগুলোর প্রতি যত্ন নাও। আর এমনিতে যাদের মোটামুটি 20টা-30টা মা ছাগল আছে, তারা হয়তো 3 মাস 4 মাস বয়সে বাচ্চাগুলোকে বিক্রি করে দেয়, তাদেরও যত্ন নিতে হবে। কারণ 3 মাস 4 মাস পর্যন্ত তাদের বাচ্চাগুলো তো রাখতে হবে। বাচ্চাগুলো তো আর 10 দিন বা 1 মাসের মধ্যে বিক্রি করা যাবে না। সেই ক্ষেত্রে 3 মাস বা 4 মাস পর্যন্ত তাদের রাখতে হবে। সেই ক্ষেত্রে তাদেরও বাচ্চাগুলোর প্রতি যত্ন নিতে হবে। এই বাচ্চাগুলোই হচ্ছে আমাদের খামারের একেবারে স্তম্ভ, যেটাকে বলা চলে। আমার এই যে 9টা বাচ্চা আছে, এই 9টা বাচ্চা এখন খেতে শিখে গেছে। আমি মোটামুটি 20 দিন বয়স হয়েছে, তারপর থেকে সেগুলোকে মাঠে চড়াতে নিয়ে এসেছি। এখন সম্পূর্ণরূপে খেতে শিখে গেছে। প্রথম যখন রোদ দিত প্রচণ্ড গ্রীষ্মকালটাতে, আমি সকালে নিয়ে আসতাম না, আমি বিকেলের দিকে নিয়ে আসতাম। তারপরে আস্তে আস্তে যখন থেকে দেখছি যে জল হতে শুরু করছে, তখন থেকে আমি বিকেলের দিকে নিয়ে আসছি, আবার সকালের দিকেও নিয়ে আসছি। আমি দুটো টাইমেই তাদের নিয়ে আসি মাঠে। এর ফলে তারা কিন্তু এখন পুরো খেতে শিখে গেছে। ছাগলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম তারা ঘাস খাচ্ছে, এখন পুরো খেতে শিখে গেছে তারা। তাই এই বাচ্চাগুলোর প্রতি যত্ন নেওয়াটা একান্তই গুরুত্বপূর্ণ আমাদের। আমরা যদি ঠিকভাবে বাচ্চাদের যত্ন নিতে পারি, আমরা অবশ্যই ছাগল খামার থেকে লাভ করতে পারবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।